হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান দাসকুলিদান তোমার সাথে শেয়ার করবো আসি ফুলবুস টিউটোরিয়াল বাংলা ক্লাস 36 ওয়াটার কোর ওয়েব ভাইটালস, অর্থাৎ আসি ফুলবুস টিউটোরিয়াল বাংলা ক্লাস 36 এর মধ্যে আসকুলিদান তোমার সাথে শেয়ার করবো কোর ওয়েব ভাইটালস কি এবং সেটা কেন গুরুত্বপূর্ণ, এই টোটাল বিষয়টা আসকুলিদান তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমরা আসকুলিদান তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে এর আগে ভিডিওগুলোতে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 35 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম, তো প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার নিদিকে আসলে কীভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কীভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার তুমি প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু আইসি এলিমেন্ট, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলের প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। কেন তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি এই কোর ওয়েব ভাইটালস এর বিষয়টা নিয়ে তোমার সাথে শেয়ার করব। এখন এই কোর ওয়েব ভাইটালস এর বিষয়টা কাজটা করার আগে আমাদের কোর ওয়েব ভাইটালস এর বিষয়টা কি সেটা প্রথমে জানতে হবে। এখানে কোর ওয়েব ভাইটালস এর বিষয়টা কি এটা আমার এখানে লেখা আছে, আমরা যদি একটু পড়ি। গুগল কর্তৃক ওয়েব পেজের কর্মক্ষমতা বা ব্যবহার করার অভিজ্ঞতা পরিমাপের জন্য ব্যবহৃত একটি মেট্রিক সেট হচ্ছে এই কোর ওয়েব ভাইটালস এর বিষয়টা। কোর ওয়েব ভাইটালস হলো গুগলের কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক আর কি, যেটা আমরা বলি মেট্রিক্স, যেগুলো দিয়ে একটি ওয়েবসাইটের ব্যবহারকারীর অভিজ্ঞতা কি ইউজার্স এক্সপিরিয়েন্স বোঝা যায়। গুগল এই মেট্রিক্সগুলো ব্যবহার করে নির্ধারণ করে একটি ওয়েবসাইটে কতটা দ্রুত, প্রতিক্রিয়াশীল বা ব্যবহার বান্ধব। ব্যাস এটা আমরা জানলাম। জানার পরে এরপর আমরা আমাদের এখানে লেখছি কি যে সব আমাদের ভাইটালস মূলত তিনটি বিষয়ের উপর ফোকাস করে। এখন আমাদের এক নাম্বার হচ্ছে ওয়েবসাইট কত দ্রুত লোড হয়, 2 নম্বরে ইউজার্স ইন্টারাকশন কতটা স্মুথ ও রেসপন্সিভ, 3 নম্বর হচ্ছে কন্টেন্ট বা ডিজাইন কতটা স্টিক থাকে, মানে স্ক্রল করার সময় বা লোড হওয়ার সময় কিছু এলোমেলো হয় কিনা। ব্যাস এই বিষয়গুলো আমরা জানলাম যে কোর ওয়েব ভাইটালস বিষয়টা কি। এখন এই বিষয়টা জানার পর এখন এই কোর ওয়েব ভাইটালস বিষয়টা যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা যখন কোনো ওয়েবসাইট আমরা ওপেন করতে চাই, তারা আমার একটা ওয়েবসাইট joshimandan.com, এই ওয়েবসাইটে আমি নামটা লিখলাম। ব্যাস এখন আমরা ওয়েবসাইট নামটা লেখার পর আমি এন্টার প্রেস করি, প্রেস করলে যে ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়। আমি তোমাদের আবার একটু দেখাই। এটা আমরা আমাদের ওয়েবসাইটের নামটা লিখলাম। ব্যাস নামটা দেখার পর এরপর আমরা এন্টার প্রেস করলাম, করলে এই যে আমাদের ওয়েবসাইটে যে ওপেন হচ্ছে, ব্যাস এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমাদের এই যে ওয়েবসাইটটা ওপেন হলো না, এখন এই যে মাঝখানে যে সময়টুকু লাগলো আমাদের ওয়েবসাইটটা ওপেন হতে, এটা আমাদের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু সাথে সাথে ওপেন হয়ে গেল। ওয়েবসাইটে কিন্তু একটু সময় লাগছে ওপেন হতে। এখন এই যে আমাদের ওয়েবসাইটে একটু সময় লাগলো না এই যে ওপেন হতে, এখন যে আমার এটা কি বলে ওয়েবসাইটের যে লোডিং স্পিডটা, এটা আমরা যখন ওয়েবসাইটের নাম লিখে আমরা সার্চ করি, সার্চ করলে যে আমাদের ওয়েবসাইটে তো ওপেন হয়ে যায়। কাস্টমার্স যখন আমাদের ওয়েবসাইটের ইউআরটা লেখা সরাসরি আমাদের ওয়েবসাইটে ঢুকলে আমাদের ওয়েবসাইটে ওপেন হয় না। তো এখন ওপেন হইতে আমরা দেখবো যে অনেক ওয়েবসাইট থাকে কি যে আমাদের ওপেন হইতে অনেক সময় নেয়, তাই সেই ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেক আমাদের কম স্লো। সেক্ষেত্রে আমাদের এই যে আমাদের ওয়েবসাইটটা এই যে ওপেন হইতে সময় নেয়, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু একটা কোর ওয়েব ভাইটালস ইস্যু হতে পারে। তখন এই যে আমরা যদি ওয়েবসাইট লোডিং হতে সময় নেয়, এখন আমাদের যে আমাদের এটা হচ্ছে এই বিষয়টা। এখন আমরা যখন আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম, করার পরে এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা বিষয়গুলো দেখতে পারতেছি। এখন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন বিষয় এখানে আসে না, এখন এর মধ্যে থেকে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট, ইমেজ, টেক্সট, তারপর আর বিভিন্ন কন্টেন্ট আছে, বাটন। তো এখন এর মধ্যে থেকে আমাদের এই যে কন্টেন্টগুলো আছে না, এখন ধরো আমার তো এখানে এই যে এই ওয়েবসাইটের মধ্যে ধরো আমার এই যে এখানে কিন্তু এই যে এই কন্টেন্টগুলো আছে। এখন ধরো আমরা এই যে এটা তো আমরা জানলাম যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যখন এই যে আমরা ওয়েবসাইটটা ওপেন করি, ওপেন করলে এই যে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়, কিন্তু মাঝখানে যে সময়টা লাগে, এখন যদি এই সময়টা বেশি লাগে তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো আমাদের এই যে এখানে আমাদের কোর ভাইটালস ইস্যু আছে। তো সেক্ষেত্রে সেটা আমাদের ইমপ্রুভ করতে হবে। আবার আমরা ধরো এখানে আমরা কি এমন হতে পারে যে কি আমরা ধরো আমাদের ওয়েবসাইটে আসলাম, আসার পর আমরা আমাদের এই যে আমরা কিন্তু এই কোর ওয়েব ভাইটালস যে তিনটা বিষয়ের উপর ফোকাস করে কিন্তু আমরা এখানে পড়ছি যে এখানে ফোকাস করে। তারপর আমাদের এটাও দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটটা কত দ্রুত লোড হয়। তারপর আমাদের ওয়েবসাইটে যে আমরা একটু নিচ দিকে আসি, আমরা যখন কাস্টমার্সরা আমাদের ওয়েবসাইটে ঢুকলে কিন্তু তারা আমাদের ওয়েবসাইটটা দেখবে যে ওয়েবসাইটের বিষয়গুলো কি কি আছে। এখন ধরো কাস্টমার্সরা কি করলো, কোনো একটা বাটনে বা কোনো একটা ব্লগ ধরো এই যে আমরা এই ইটার মধ্যে পেজটার মধ্যে ক্লিক করলো কাস্টমার্সরা। ব্যাস এখন আমরা যে পেজটার মধ্যে কাস্টমার্সরা ক্লিক করলে পেজটা ওপেন হয়ে গেল না। এখন তো আমরা আমাদের এই পেজটা যে ওপেন হয়ে গেল, এখন যে পেজটা আমাদের ওপেন হইতে অনেক সময় নেয়, তখন আমরা বুঝবো কি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো কোর ওয়েব ভাইটালস ইস্যু আছে। কিন্তু আমাদের যদি ওয়েবসাইটটা তাড়াতাড়ি ওপেন হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের কোনো ইস্যু নেই। মানে এই যে আমাদের এখানে কোনো পেজের মধ্যে ক্লিক করলে বা কোনো জায়গায় ক্লিক করলে, এখন আমরা বুঝবো যে আমাদের কোনো ইস্যু নেই।
তারপর আমার আবার কেমন হইলো যে আমাদের ধরো কাস্টমাররা ওয়েবসাইটে আসলো, আসার পর তারপর তারা কি করলো, আমাদের এই যে ওয়েবসাইটে স্ক্রল করলো, এই যে স্ক্রল বার টান দিয়ে ধরে রেখে আমাদের স্ক্রল আমাদের ওয়েবসাইটটা স্ক্রল করতেছে, ওয়েবসাইটে দেখতেছে। এখন কাস্টমার আমাদের ওয়েবসাইটটা দেখতেছে। এখন এই যে কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে যে দেখে স্ক্রল করে, তারপর স্ক্রল করে আমরা দেখি কি অনেক সময় আমাদের কি হয়ে যায় যে ওয়েবসাইটে যে বিভিন্ন কন্টেন্টগুলো, বিভিন্ন এলিমেন্টগুলো, ইমেজ, টেক্সট, বাটন, এগুলো বিভিন্ন এলিমেন্টগুলো কিন্তু একটু দেখবো আমরা এলোমেলো হয়ে যায়। তো সেগুলো এলোমেলো অটোমেটিকলি কিন্তু এলোমেলো হয়ে যায়, আবার এলোমেলো হয়েও কিন্তু আবার অটোমেটিকলি ঠিকও কিন্তু হয়ে যায়। এখন আমাদের এলোমেলো হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে তো আমাদের অনেক সময় লাগে। তাহলে আমরা বুঝবো আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো আমাদের কোর ওয়েব ভাইরাস ইস্যু আছে। আর এটা আমাদের এখানে আমাদের সময় না লাগে, তাহলে আমরা বুঝবো যে আমাদের কোনো কোর ওয়েব ভাইরাসের ইস্যু নেই আমাদের ওয়েবসাইটের মধ্যে। এটা হচ্ছে আমরা আমাদের এই কোর ওয়েব ভাইরাসের বিষয়টা করে। তা আমরা কিন্তু জানলাম এই কোর ওয়েব ভাইরাসগুলো কি ক্ষেত্রে হয়। এখন আমরা এই কোর ওয়েব ভাইরাসের বিষয়গুলো জানার পরে এখন ধরো আমরা আমাদের বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতেছি। আমরা যদি একটু গুগল থেকে সার্চ দিই যে কোর ওয়েব ভাইরাস লেখা, আমি যদি সার্চ দিলে কিন্তু কোর ওয়েব ভাইরাস সম্বন্ধে বিভিন্ন লেখা চলে আসছে। এখন আমি এগুলো চাই গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে এখানে লেখাগুলো আসছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো, কিন্তু আমরা এখানে এগুলো পড়বো না। আমি কি চলে যাবো, আমি নিচ দিকে আসার পর আমরা সরাসরি চলে যাবো এই যে আমাদের এখানে আমরা এই যে ওয়েব ভাইরাস আর্টিকেলস। এখন আমরা এখানে যদি ক্লিক করি ওয়েবসাইটের মধ্যে, ব্যাস এখানে কিন্তু আমাদের এই যে এই ওয়েব ভাইরাস আর্টিকেল সম্বন্ধে কিন্তু একটা এখানে কিন্তু ওয়েব ভাইরাস সম্বন্ধে যে কোর ওয়েব ভাইরাস সম্বন্ধে সুন্দরভাবে একটা আর্টিকেলস আছে। এখন আমরা এই আর্টিকেলসটা আমরা কিন্তু তোমরা চাইলে এটা একটু পড়তে পারো, পড়া এই বিষয়টা তোমরা বুঝতে পারো। তো এখন আমরা আমাদের বিষয়টা এখন দেখার জন্য এখন যখন আমরা এখানে আসলাম, আসার পর এখন কিন্তু আমাদের এখানে দেখো এই যেগুলো কিন্তু এই যে আমাদের এলসিপি, আইএনপি আমাদের, তারপরে এখানে সিএলএস, এগুলো কি, এগুলো হচ্ছে যে আমাদের এই কোর ওয়েব ভাইরাসের এগুলোর বিভিন্ন মেট্রিক্স। কোর ওয়েব ভাইরাসের বিভিন্ন মেট্রিক্স হচ্ছে এই যে এগুলা, এই যে এলসিপি, আইএনপি, সিএলএস এগুলা। তো এখন আমরা এই যে এই কোর ওয়েব ভাইরাসের যে বিষয়টা আমরা এখানে বলতেছি, এখন আমরা এখানে মেট্রিক্সের বিষয়ে বলতেছি। এখন আমরা এগুলো আমাদের কি কাজগুলো করে, এখন আমাদের এই এলসিপি প্রথমে দেওয়া আছে এলসিপি, এটা কি আমাদের ওয়েবসাইটে যে লোডিং থাকে, এটা আমাদের ওয়েবসাইটে লোডিং এর ক্ষেত্রে কাজটা করে। এখন এটা এই যে লার্জেস্ট, এটা ফুল মিনিং হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেন। এখানে কি কাজ করে, আমার এখানে এই যে এদিকে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে লেখা আছে, এখানে আমরা এই লেখা তোমরা পরে বুঝতে পারো, আর না বুঝলে আমি তোমাদের বলি এই এলসিপি বিষয়টা কি কাজটা করে, আমার এখানেও কিন্তু লেখা আছে। এখন এই কোর ওয়েব ভাইরাসের এখানে এর মূল 3টি মেট্রিক্স, এর মধ্যে এলসিপি। এখন এই লার্জেস্ট কন্টেন্টফুল পেন, তাই এটা অর্থ কি যে সবচেয়ে বড় কন্টেন্ট কত দ্রুত লোড হয়। এটা কি কাজটা করে যে এটি মাপা হয় যখন একটি পেজ লোড হয় তখন সবচেয়ে বড় টেক্সট বা ইমেজ কন্টেন্ট পুরোপুরি ভিজিবল হতে কত সেকেন্ড সময় নেয়। যদি আমাদের এখানে ভালো স্কোর কোনটা, যদি 2.5 সেকেন্ড বা তার কম হয়। তো এখন এটা আমাদের কি বলছে যে আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকি, ধর আমরা এই যে ই কমার্স ওয়েবসাইটে আছে না, আমার এই যে এই ই কমার্স ওয়েবসাইটে joshibandhu.com, এখন যখন আমরা ধরো আমাদের এই ওয়েবসাইটে আমরা আবার আমাদের একটা নামটা লিখে আমরা ওয়েবসাইটের নামটা লিখে সার্চ করলাম। এখন এটা সার্চ করার পর এখন আমরা এখানে যে এই যে কোর ওয়েব ভাইরাসের প্রবলেমটা আবার কি কারণে হতে পারে, আমাদের এই কোর ওয়েব ভাইরাসের প্রবলেমটা যদি আমাদের ওয়েবসাইটে কোনো লার্জ বড় ইমেজ বা টেক্সট, আমরা এখানে বললাম না, কোনো বড় ইমেজ, টেক্সট বা বড় কোনো কন্টেন্ট থাকে, লার্জ কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই লোডিং এর সমস্যাটা কিন্তু হয় এই যে এই এলসিপির ক্ষেত্রে এই কোর ওয়েব ভাইরাসের মধ্যে। এখন আমরা এটা কি প্রবলেমটা হয়, ধর আমাদের এই যে আমার এখানে যখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম joshibandhu.com ওয়েবসাইটে ঢুকার পরে এখন আমাদের এই ওয়েবসাইটে এই যে প্রথম ইন্টারফেসটা শো করতেছে না, এই ওয়েবসাইটে এইটুকু আমরা কতটুকু, আমি যদি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে বুঝাতে চাই, ধর আমরা আমাদের এখানে আমরা একটু আমাদের লাইট শটটা দিয়ে তোমাদের দেখাই। এই যখন আমাদের ওয়েবসাইটটা ওপেন করি, এখন ওপেন করার পর কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসলে এই যে এতটুকু আছে না, যে এতটুকু আমাদের ওয়েবসাইটে এই যে এতটুকু ইন্টারফেস দেখা যাচ্ছে না, ব্যাস এই আমাদের ওয়েবসাইটে যে এই যে প্রথম যে ইন্টারফেসটা কি দেখায়, তো এটাকে আমরা কি বলি যে আমাদের ওয়েব ফোল্ড। যে আমরা আমাদের ওয়েবসাইটে যে এই যে প্রথম যে ইন্টারফেসটা দেখায় ওয়েবসাইট ওপেন করার পরে এই যে এতটুকু, এখন এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ওয়েবসাইটের কি ওয়েব ফোল্ড। এখন আমরা এই ওয়েবসাইটে এই ওয়েব ফোল্ডের মধ্যে আমাদের যদি কোনো থাকে, এখন আমরা আমাদের এটা হচ্ছে যে আমাদের বুঝেছে যে আমাদের ওয়েবসাইটের যে আমাদের যে প্রথম যে ইন্টারফেসটা আসে ওয়েবসাইটে, যখন কাস্টমাররা ওয়েবসাইট ইউআরএলটা দেখে সার্চ করবে, এই ওয়েবসাইটে যে প্রথম যে এরকম আসে না, এটা হচ্ছে ওয়েবসাইটের ওয়েব ফোল্ড। এখন আমাদের ওয়েবসাইটে এই ওয়েব ফোল্ডের মধ্যে কি আমাদের কোনো বড় কোনো কন্টেন্ট আছে, এখন ধরো আমার কিন্তু এখানে বড় কোনো কন্টেন্ট বলতে ধরো যে আমার একটা ইমেজ আছে,
এখন এই ইমেজটা আমার যদি কোনো ইমেজ থাকে বা কোনো টেক্সট থাকে অন্য কোনো কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে এই কন্টেন্টটার সাইজ ধর আমার এই যে ইমেজটা আছে এখানে আমাদের এই যে একটা লার্জ ইমেজ, এখন এই ইমেজটা কিন্তু এটার সাইজটা কিন্তু আমাদের এখানে হইতে পারে কি এই আমাদের এরকম যদি আমাদের কোনো ইমেজ থাকে তাহলে ইমেজের সাইজটা ইমেজের যে লেন্থটা থাকবে এটা যদি আমাদের অনেক বড় হয়, সেটা ইমেজ বা আমাদের কোনো টেক্সট বা কোনো স্লাইড শো অ্যানিমেশন ক্ষেত্রে সেটার যে ইটা থাকবে সেই ফাইলটা যদি অনেক লার্জ হয়, যে আমাদের কোনো লার্জ ইমেজ বা টেক্সট থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটের যেই লোডিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, এর উপর প্রভাব ফেলে। যে আমাদের যদি ওয়েবসাইটে কোনো বড় কন্টেন্ট থাকে, যে আমরা কিন্তু এখান থেকে পড়ছি যে আমাদের ওয়েবসাইটে যদি সবচেয়ে যে বড় টেক্সট বা কন্টেন্ট থাকবে সেটা কিন্তু আমাদের এই যে এই ওয়েবসাইটে যেই অনেক বড় যদি টেক্সট আমাদের ওয়েবসাইটে এই ওয়েব ফোল্ডারের মধ্যে যদি আমাদের কোনো বড় টেক্সট বা অনেক বড় যে কন্টেন্ট, তো সেই কন্টেন্টগুলো কিন্তু সেগুলোর কারণে যে অনেক লার্জ হইলে সেক্ষেত্রে সেগুলোর কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটে যে লোডিংয়ে কিন্তু প্রবলেম দেখা দেয়। তো এটা আমাদের কিন্তু একটা প্রবলেম। তো এর কারণেও কিন্তু আমাদের এই যে এই এলসিপি এই যে কোর ওয়েব ভাইটালস এই প্রবলেমটা কিন্তু হতে পারে। তো এটা আমরা জানলাম যে আমাদের এই এলসিপির বিষয়টা কি। এখন আমরা যে এলসিপির এই কাজটা হয়, এখন যখন আমাদের এই যে আমাদের বলছি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি অনেক লার্জ অনেক বড় ইমেজ বা কন্টেন্ট থাকে, স্লাইড শো হতে পারে, অ্যানিমেশন হতে পারে, তো সেটার সাইজটা যদি অনেক লার্জ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই লোডিংয়ের প্রবলেমটা হতে পারে। তো এখন সেক্ষেত্রে আমাদের এই যে ওয়েবসাইটে যে লোডিং হয়, এখন লোডিং হতে তো আমাদের কিন্তু একটা সময় লাগে না। এখন তো আমাদের লোডিং যে হয় এলসিপির ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট লোডিং হওয়ার সময় এখন তো আমাদের ওয়েবসাইটটা আমাদের 2.5 সেকেন্ড যদি লোডিং হয়, তাহলে এই আমাদের এই 2.5 সেকেন্ড বা 2.5 সেকেন্ডের কম যদি এত সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটে লোডিং হয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের যে এলসিপির বিষয়টা আমাদের ওয়েবসাইটটা গুড। আর যদি আমাদের 2.5 সেকেন্ড থেকে 4.0 সেকেন্ডের এর মাঝখানে যদি আমাদের কোনো সময়ের মধ্যে আমাদের লোডিং হয় আমাদের ওয়েবসাইটটা, তাহলে আমরা বুঝবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে কি এটা মিডিয়াম, আমাদের ওয়েবসাইটের যে লোডিং এর বিষয়টা এটা মিডিয়াম, এটা আমাদের ইমপ্রুভ করতে হবে আরো। এখন আমাদের যদি আমাদের এই যে 4.0 সেকেন্ডের বেশি যদি হয়, 4.0 সেকেন্ডের যদি বেশি কি হয় আমাদের এই ওয়েবসাইটটা আমাদের লোডিং হইতে সময় নেয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের এখানে আমাদের পোর মানে আমাদের এই পোর মানে হচ্ছে যে আমাদের এটা অ্যাক্সেসের জন্য খারাপ, আর আমাদের কি এখানে আমাদের এটা আরো ভালোভাবে কি করতে হবে, আমাদের ইমপ্রুভ করতে হবে এই এলসিপির বিষয়টা। ব্যাস এটা আমরা জানলাম। এখন আমাদের যদি 2.5 সেকেন্ডের মধ্যে আমাদের বা কম যদি সময়টা থাকে, তাহলে আমরা বুঝবো যে আমাদের ওয়েবসাইটের এই লোডিং এর স্পিডের বিষয়টা এটা গুড, যে ভালো আছে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা আমাদের কাজটা করে। এখন আমরা আমাদের যে এলসিপি আমাদের এই ওয়েবসাইটের লোডিং স্পিডটা কেমন আছে এটা আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে ধরো আমাদের ওয়েবসাইট বা আমরা অন্য কোনো ওয়েবসাইটে আসি, ধরো আমাদের একটা ওয়েবসাইট কি ধরো আমরা আমাদের এখানে আসি, এখন আমরা আমাদের একটা ওয়েবসাইট হচ্ছে ধরো bdshop.com। এখন এটা আমাদের একটা এই যে ই কমার্স ওয়েবসাইট। এখন bdshop.com এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখন ওয়েবসাইটের ইউআরটা আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করে এটা কি করবে, এখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এখন এবার তোমাদের যে ওয়েবসাইটে থাকবে সেটা তোমরা লোডিং এর স্পিডটা দেখার জন্য ব্যাস আমাদের ওয়েবসাইট ইউআরএলটা আমরা কপি করব। কপি করার পর এখন ধরো আমাদের যদি আমরা একটু গুগল থেকে সার্চ দিই যে পেজ স্পিড ইনসাইট লেখা সার্চ দিলে বা গুগল পেজ স্পিড লিখলেও হবে। লেখার পরে আমাদের পেজ স্পিড ইনসাইট আমরা এখানে আসবো। আসার পর এখানে আমরা এন্টার এ ওয়েব পেজ ইউআরএল, আমাদের ওয়েব পেজের যে ইউআরএলটা ওয়েবসাইটের ইউআরএলটা আর কি দিতে হবে। ব্যাস দেওয়ার পর আমরা অ্যানালাইজে ক্লিক করবো। অ্যানালাইজে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা অ্যানালাইজ হওয়া শুরু করে দিবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। ব্যাস হয়ে গেল। এখন আমরা যে কোর ওয়েব ভাইটালসের বিষয়টা আমাদের ওয়েবসাইটে থাকে, এখন এটা কিন্তু এই কোর ওয়েব ভাইটালসের বিষয়টা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে ডেস্কটপে কিন্তু বিষয়টা কিন্তু তেমন থাকে না, মোবাইলে কিন্তু এই প্রবলেমটা দেখা দেয় বেশি এই কোর ওয়েব ভাইটালসে এই যে লোডিং এর সমস্যাটা। এখন এই ডেস্কটপে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কি এই কোর ওয়েব ভাইটালসের বিষয়টা ফাস্ট, কিন্তু আমাদের এই যে মোবাইলে কিন্তু এটা ফেল। এখন আমাদের এই কোর ওয়েব ভাইটালসের মধ্যে এই যে আমাদের এলসিপি যে বিষয়টা আছে না, এখন এটা আমাদের কি এই যে আমাদের এখানে দেখাচ্ছে এই যে এই কালার অরেঞ্জ কালার, তো এই কালার দেখালে বুঝবো কি আমরা আমাদের এই কোর ওয়েব ভাইটালসের মধ্যে এলসিপি যে বিষয়টা, তখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কি মিডিয়াম আছে। এই যে আমাদের যদি এই কালার এরকম দেখায়, তাই এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এই কোর আমাদের ওয়েব ভাইটালসের যে এলসিপি লোডিং এর স্পিডটা আছে এটা মিডিয়াম, তো এটা আরো ইমপ্রুভ করতে হবে। আর আমাদের এখানে রেড কালার কোনো কিছু দেখায়, তাহলে আমরা বুঝবো এটা পোর, মানে এটা আমাদের ভালো না, মানে এটা আমরা এখানে আসার জন্য খারাপ, এটা আরো ভালো আমাদের ইমপ্রুভ করতে হবে। আর যদি এখানে গ্রিন কালার এই যেরকম দেখায় সার্কেলের মতো, তাহলে আমরা বুঝবো যে এটা আমাদের এখানে গুড আছে, তখন এটা আমাদের ইমপ্রুভ করার প্রয়োজন নেই। তো এটা মোবাইলেও হতে পারে, ডেস্কটপেও হতে পারে। এখন এটা আমাদের তো ডেস্কটপে আমাদের তেমন বিষয়টা হয় না, মোবাইলে কিন্তু বেশি আমাদের এই যে এই কোর ওয়েব ভাইটালসের এই প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কোর ওয়েব ভাইটালসের বিষয়টা।
এটা হচ্ছে মূলত এই যে এই কোর ওয়েব বাইডালসের এই যে এলসিপির বিষয়টা করে। এখন আমাদের এই ওয়েবসাইটে যে এলসিপির বিষয়টা লোডিং স্পিডের বিষয়টা কিন্তু এটা মিডিয়াম আছে, তাদের ওয়েবসাইট আর ইয়ারও এটা ইমপ্রুভ করতে হবে। এখন কিন্তু আমরা জানলাম যে এলসিপির বিষয়টা কি কাজটা করে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এই যে আমরা যে বিষয়টা আমরা তো জানলাম যে আমাদের কি জন্য বিষয়টা হয়। এখন এটা জানার পর আবার আমরা এখানে কি হতে পারে যে আমরা যেমন আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের কাস্টমাররা যেমন আমাদের ওয়েবসাইট ঢুকলে আমরা বুঝি যে আমাদের ওয়েবসাইটে একটা ইমেজ আছে বা টেক্সট আছে, কিছু প্রোডাক্টস আছে, পোস্ট আছে, আমরা যেমন এগুলো বুঝি, কিন্তু গুগল কিন্তু এগুলো বুঝি না। গুগল কি বুঝে? গুগল বুঝে হচ্ছে তার আমাদের মাস্টার নাম্বারটা ক্লিক করে ভিউ পেজ সোর্সে আসি বা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ পেজ করি, ক্লিক করলে যে আমরা ভিউ পেজ সোর্সে আসার পর আমাদের এই যে এখানে আসার পর যে আমাদের ওয়েবসাইটে যে বিষয়গুলো আছে এগুলো বিভিন্ন HTML, তারপরে আমাদের এই যে CSS যেই কোডগুলা, HTML CSS কোডগুলা, এগুলো কিন্তু গুগল খুব সহজেই বুঝতে পারে। তো গুগল কিন্তু এগুলো বুঝে না। আবার আমাদের HTML CSS কোড ছাড়াও কিন্তু আমাদের একটু ফাইন্ড করি। আমাদের এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লেখা ফাইন্ড করলাম। তা আমাদের এখানে এই জাভাস্ক্রিপ্ট লেখার পর আমাদের কি ওয়েবসাইটে কোনো জাভাস্ক্রিপ্ট কোড আছে, এই আমরা দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট। এখন আমাদের কিন্তু এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো আছে না, এখন আমাদের এই গুগল কিন্তু এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো কিন্তু মানে একটু ভালোভাবে বুঝতে পারে না। গুগল কিন্তু HTML CSS এই কোডগুলো দেখে আমাদের ওয়েবসাইটের বিষয়গুলো ভালোভাবে বুঝে, কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি কোনো জাভাস্ক্রিপ্ট কোড থাকে যে এখানে এগুলা, তো এখন জাভাস্ক্রিপ্ট কোড থাকলে এগুলো গুগলের বুঝতে একটু সময় লাগে। গুগল কিন্তু এগুলো সাথে সাথে বুঝতে পারে না বিষয়গুলো সহজভাবে। এখন এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো সেই জন্য গুগল কি করে, তো এই গুগল এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো যেগুলো থাকবে এগুলো গুগল আমাদের কি করে যে এগুলো ডাউনলোড করে নিয়ে তারা আমাদের সময় লাগিয়ে কি করে এই বিষয়গুলো পড়ে বুঝে জাভাস্ক্রিপ্ট কোডগুলো। কিন্তু এই HTML আর CSS কোডগুলো কিন্তু আমাদের কি করতে পারে যে গুগল কিন্তু সহজে বুঝতে পারে। এই যে আমাদের এই CSS কোড বা HTML কোড এগুলো, এখন আমাদের কিন্তু এই যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো বুঝতে গুগলের সময় লাগে। সেক্ষেত্রে বলছে তারা ডাউনলোড করে নিয়ে তারপর এগুলো তারা অনেক সময় লাগে, তারপর তারা বিষয়গুলো পড়ে বুঝে। এখন আমরা সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যদি এই যে সময়টা তারা যে নেয়, যে তারা যে ডাউনলোড করে আমাদের এই কোডগুলো নিয়ে যে তারা পড়ে, তো এই যে তারা যে সময়টা নেয় না, এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এই যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো থাকলে কিন্তু এমন হয়। তো আমাদের ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট কোড থাকলেও কিন্তু আমাদের এই যে এখানে আমরা কি হতে পারে যে আমাদের ওয়েবসাইটে এই লোডিং স্পিডে প্রবলেম দেখা দিতে পারে, সমস্যা হতে পারে যে আমাদের লোডিং স্পিড অনেক স্লো থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো কিন্তু কি করতে হবে, আমাদের ওয়েবসাইট থেকে এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো বেশি রাখা যাবে না। তো আমাদের HTML আর CSS কোডগুলো যেহেতু আমাদের এখানে গুগল বুঝে, সেক্ষেত্রে HTML CSS কোডগুলো রাখতে হবে, জাভাস্ক্রিপ্ট কোডগুলো ইমপ্রুভ করতে হবে আমাদের। এখন আমাদের এটা আমরা জানলাম যে বিষয়টা কি, আমাদের যেরকম কোড থাকার কারণে বিষয়টা হতে পারে। এখন আমরা কি করবো, আমাদের এই বিষয়টা আমরা যে এই আমাদের LCPর যে বিষয়টা এটা আমাদের এখন আমরা ইমপ্রুভ করতে হবে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এখন আমাদের ওয়েবসাইটের LCP বিষয়টা ইমপ্রুভ করার জন্য আমরা যেহেতু এটা আমাদের ওয়ার্ডপ্রেস CMS দ্বারা ওয়েবসাইট তৈরি, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা আমাদের আমাদের এখানে CMS দ্বারা তৈরি ছিল, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইট নামের পাশে আমরা শুধু অ্যাডমিন বা wp-admin বা wp-login.php লেখা আমাদের সার্চ করার পর আমরা আমাদের লগইন অপশন চলে আসবে। তারপর আমরা আমাদের ওয়েবসাইটের ইউজার পাসওয়ার্ডে লগইন করে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। আর যদি আমাদের লগইন করা থাকে তাহলে আমাদের সরাসরি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে এখানে আসার পর আমরা প্লাগইনস অপশন আসবো। প্লাগইনস অপশন আসার পর আমরা অ্যাড প্লাগইনসে ক্লিক করবো। অ্যাড প্লাগইনসে ক্লিক করার পর আমরা এখানে সার্চ প্লাগইন সার্চ করতে হবে। এখন আমরা যে প্লাগইনসটা অ্যাড করবো, এখন আমার প্লাগইনসের নামটা কি অ্যাসাইন। ব্যাস, এখন আমরা লেখার পরে আমাদের এই যে এই নামে আমাদের যে প্লাগইনসটা এখানে যে চলে আসছে। এখন আমরা এর মধ্যে থেকে আমাদের এখন আমরা এই যে অটো অপটিমাইজ নামে একটা প্লাগইনস আছে না, এটা আমরা ইনস্টল নামে ক্লিক করে এই প্লাগইনসটা আমাদের ইনস্টল করতে হবে। বাস, এই প্লাগইনসটা আমাদের এখানে ইনস্টলিং হচ্ছে, আমাদের একটু ওয়েট করি। এখন অটো অপটিমাইজ এই প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পরে এবার আমরা অ্যাক্টিভ ক্লিক করে এই অটো অপটিমাইজ এই প্লাগইনসটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। বাস, ইনস্টল করার পর প্লাগইনসটা কিন্তু আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ দুইটাই কিন্তু হয়ে গেল। হওয়ার পর এখন আবার আমরা অ্যাড প্লাগইনসে আসবো। বাস, আসার পর আমাদের আরেকটা প্লাগইনসে কিন্তু আমাদের কি করতে হবে, ইনস্টল অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে সেটা করার জন্য আমরা অ্যাড প্লাগইনসে আসি আমরা। ব্যাস, এখন আমাদের অ্যাড প্লাগইনসে ক্লিক করলাম। করার পর এখন আমরা সার্চ প্লাগইনসে আসবো। এই যে আমরা এখানে অ্যাসাইন আমাদের এই যে আমাদের এখানে আমরা কি লিখবো যে আমাদের অ্যাসাইন। ব্যাস, লেখার পর এখন আমরা আমাদের এই যে এই নামে যে প্লাগইনসগুলো সেগুলো আমাদের চলে আসবে। ব্যাস, এখন অটো অপটিমাইজ প্লাগইনসটা আমরা অ্যাড করলাম। এখন আমরা একটু নিচ দিকে আসবো। আসার পর আমরা এই যে একবার নিচ দিকে অ্যাসাইন এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট এই যে প্লাগইনসটা আছে না, এখন আমরা কি করবো, আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য এই প্লাগইনসটা আমরা এখানে আমরা ইনস্টল করবো। আমরা ইনস্টল নামে ক্লিক করলাম। প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পর এখন আমরা আমাদের এখানে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। ক্লিক করলে প্লাগইনসটা আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে।
বাস প্লাগিনসটা অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পর এখন আমরা কি করবো, আমাদের এই প্লাগিনসগুলো দিয়ে আমাদের এই যে আমাদের ওয়েবসাইট লোডিং এর বিষয়টা আমাদের এখন ইমপ্রুভ করবো আমরা। দেখেন প্রথমে অ্যাসাইন জাভাস্ক্রিপ্ট এই প্লাগিনসটা ধর আমরা এখানে আসছে, এখানে প্লাগিনসটা আমরা তো ইনস্টল করার পর এখানে চলে আসবে। আসলে আমরা এই সেটিংস অপশন আমরা ক্লিক করবো, বাস সেটিংস অপশন ক্লিক করার পর প্লাগিনসটা আমাদের সেটিংস অপশনটা চলে আসবে। তারপরে প্লাগিনসটা আমরা এখান থেকে সেটিংস করবো। বাস এখন আমাদের এই সেটিংস অপশন চলে আসলো। আসার পর এখন আমরা নিচ দিকে আসবো। আসার পর প্লাগিনসের মধ্যে সেটিংস আসার পরে এখন আমাদের এই যে অ্যাসাইন জাভা আমাদের স্ক্রিপ্ট মেথড, এখন অ্যাসাইন জাভা স্ক্রিপ্ট মেথডটা কিন্তু ডিফল্ট আমাদের এই যে অ্যাসাইন এটা কিন্তু দেওয়া থাকে। এই যে এখানে অ্যাসাইন জাভা স্ক্রিপ্ট মেথডটা আমাদের ডিফল্ট অ্যাসাইন দেওয়া থাকে। তো এটা যদি তোমাদের দেওয়া থাকলে তোমরা আমরা এই আমাদের যেহেতু এই জাভা স্ক্রিপ্টের যে বিষয়টা আমরা ডিফার করবো, তো আমরা ডিফার দেখা দিব। দেখা দেওয়ার পর আমরা নিচ দিকে আসবো। আসার পর আমরা সেভ সেটিংস দিলে আমাদের যে সেটিংসটা সেটা আমাদের যেটা আমরা চেঞ্জ করলাম সেটা আমাদের সেভ হয়ে যাবে। এটা হচ্ছে সেটা করে এখন আমরা যেটা আমাদের এখানে আসার পর জাভা মেথডের মধ্যে যেটা আমাদের অ্যাসাইন দেওয়া থাকবে এটা আমরা ডিফার করবো। ব্যাস এটা আমরা দেখলাম এই যে আমাদের এই অ্যাসাইন জাভা স্ক্রিপ্ট এই প্লাগিনসের মাধ্যমে। তারপর আবার আমরা আমাদের এখানে আসার পর আবার আমরা এই যে আমার সেটিংস অপশন থেকে যে অপটিমাইজ অপশন দেওয়া আছে, এই যে অ্যাসাইন জাভা স্ক্রিপ্ট দেওয়া আছে, এখান থেকে আমরা ঢুকতে পারি। বা আমরা এই যে আমরা যদি প্লাগিনস অপশন আসলে যেগুলো সেটিংস থেকে আমরা চাইলে যেখানে নিজ দিকে আসি অপটিমাইজের সেটিংসে আমরা ঢুকবো, সেটিংসে ক্লিক করলাম, এখান থেকে আমি ঢুকতে পারি। ব্যাস এখন সেটিংস অপশন আসার পরে চলে আসলাম। আসার পর এখন আমরা এই যে আমাদের JS CSS অ্যান্ড আমাদের HTML, তো এখন এখান থেকে আমরা বিষয়টা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে ধর আমার এই যে জাভা স্ক্রিপ্ট অপশন, CSS অপশন, তারপর HTML অপশন এগুলো আমাদের সেট আপ করতে হবে। এখন এই জাভা স্ক্রিপ্ট অপশনের মধ্যে ধরো এটা আমাদের এখানে টিকমার্ক দেওয়া আছে যে এই অপটিমাইজ জাভা স্ক্রিপ্ট কোডকে আমরা অপটিমাইজ করবো, তাহলে টিকমার্ক থাকবে। এগুলো কিন্তু আমার ডিফল্ট এখানে টিকমার্ক দেওয়া আছে। যেগুলো এই যে বিষয়গুলো আমাদের এখানে করা আছে না, এগুলো তোমরা এই যে বিষয়গুলো করে নিতে হবে। যেমন এটা আমরা CSS কোড অপটিমাইজ করবো, HTML আমাদের অপশন, ব্যাস এগুলো আমার এখানে ডিফল্ট টিকমার্ক দেওয়া আছে। কিন্তু তোমাদের টিকমার্ক দেওয়া না থাকলে তোমরা এখানে দিয়ে নিবে। দেওয়ার পর তোমরা নিজ দিকে আসার পর এই যে সেভ চেঞ্জ দিবে, সেভ চেঞ্জ দিলে বিষয়টা আমাদের এখানে যেটা চেঞ্জ করলাম সেভ হয়ে যাবে। ব্যাস এটা আমরা এখানে বিষয়গুলো আমরা করে দিব। ব্যাস যখন আমরা বিষয়গুলো এখানে করে দিব, করার পর তারপর কিন্তু আমরা দেখবো যে আমাদের বিষয়টা আমাদের ওয়েবসাইটের যে LCP বিষয়টা লোডিং স্পিডটা কিন্তু বেড়ে গেছে। ব্যাস এটা আমাদের এই প্রবলেমগুলো এখানে হতে পারে। আর আমরা তো এখানে আমরা দেখলাম যে ওয়েবসাইটে এই যে আমাদের LCPটা কি গো, ব্যাস এটা দেখার পর তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা LCP বিষয়টা দেখলাম। LCPর পর আছে কি INP। এখন INP এখন আমাদের এটা হচ্ছে কি, এটা INP হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভিটি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যে ইন্টারঅ্যাক্টিভিটি আছে তো এটা আমরা এখন দেখবো। এখন INP যেটা আছে এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারাকশন টু নেক্সট পেজ। এখন INPর ফুল মিনিং ইন্টারাকশন টু নেক্সট পেজ, কিন্তু এটা কিন্তু আগে আমরা INP বলতো না। এখন আমরা একটু নিজ দিকে আসি, যে লেখাগুলো আছে এগুলো তোমরা একটু পড়তে পারো চাইলে। এখন নিজ দিকে আসার পর এখন আমাদের ইন্টারাকশন টু নেক্সট পেজ, এখন তো আমাদের নতুন করে আমাদের INP বলে এটাকে। কিন্তু আগে কিন্তু এটা INP না বলে বলতো কি FID বলতো। FID ছিল কি, এটার ফুল মিনিং ছিল ফার্স্ট ইনপুট ডিলেড, এটাকে আগে বলতো FID, এখন বলে এটাকে INP। ব্যাস এটা আমরা এখানে জানলাম যে এখানে আমরা এটা হচ্ছে যে এখন INP বলে। দেখেন আমরা এটা ফুল মিনিং হচ্ছে যে ইন্টারাকশন টু নেক্সট পেজ। ব্যাস এটা এখন আমাদের এই INP বিষয়টা কি কাজটা করে, এখন এটা কি কাজটা করে আমার এখানে লেখা আছে। আমরা যদি দিকে আসাবে এখান থেকে একটু পড়ি। এখন আমাদের এখানে আমি কোন জায়গায় যে INP বিষয়টা, এখন ইন্টারাকশন টু নেক্সট পেজ, এটা বিষয়টা কি, এটি ব্যবহার করে ইন্টারাকশন যেমন ক্লিক বা টেপ এর প্রতি ওয়েব পেজের প্রতিক্রিয়া কত দ্রুত তা পরিমাপ করে। তারপর বাংলা অর্থ যে ইউজার্স কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্টিভ করার পর প্রতিক্রিয়া দিতে কত সময় নেয়। তারপর যেমন একটা উদাহরণ দিই আমরা, ধরো তোমরা কি করো, তোমাদের ওয়েবসাইটে গিয়ে দেখুন একটা বোতামে ক্লিক করলো, তখন তুমি কি করলো, যেখানে আমাদের লেখা আছে কি আপনি একটা বোতামে ক্লিক করলেন, তখন বোতামটা কি, বোতাম হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে বাটনগুলো থাকে না সেগুলোকে এখানে বোতাম বলছে। যে আপনি একটা বোতামে ক্লিক করলেন তখন একই ওয়েবসাইটে কোনো রেসপন্স দিচ্ছে। তো যেমন অ্যানিমেশন, নতুন কন্টেন্ট লোড, সেই প্রক্রিয়ার সময় হলো INP। তো ভালো স্কোর কি 200 মিলিসেকেন্ড, এই 200 মিলিসেকেন্ড বা তার কম হলে। তো এই বিষয়টা আমাদের এখানে কি বলছে যে এই যে এই INPর বিষয়টা, ধরো এই যে আমার এই ওয়েবসাইটটা আছে না joshimannu.com, এখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা যখন আসার পর এখন আমাদের ওয়েবসাইটে তো বিভিন্ন বাটন থাকতে পারে না, এটাই বলছে আর কি বোতাম। এই যে এই বাটন, তারপরে এই যে বাটন, এখন এই বাটনগুলো তো বিভিন্ন বাটন আছে আমাদের ওয়েবসাইটে। এখন যখন এই বাটনের মধ্যে ক্লিক করবে কাস্টমার্সরা, ক্লিক করলে আমাদের এই বাটনের তো নিচে একটা লিঙ্ক আছে। তো কাস্টমার যখন এই বাটনে ক্লিক করলে যে লিঙ্ক আছে, তো সেই লিঙ্ক অনুসারে আমাদের বাটনে কোনো লিঙ্ক দিতে হবে অ্যানিমেশনের বা কোনো ভিডিও, তো সেখানে ক্লিক করে কাস্টমাররা যেই লিঙ্ক
থাকবে সেই বাটনে, তো কাস্টমার সার্ভিস সেই বাটনের মধ্যে ক্লিক করে সেই লিঙ্কটা ওপেন হবে না। এখন ওপেনের দিকে এই যে মাঝখানে যে সময়টা লাগবে, এখন আমরা এই যে ইন্টারেক্টিভিটির বিষয়টা, যে আমাদের মাঝখানে যে সময়টা লাগবে এই যেটা ওপেন হইতে, সেই ক্ষেত্রে আমাদের যদি এই সময়টা 200 মিলি সেকেন্ড লাগে, তাহলে আমাদের বুঝবো 200 মিলি সেকেন্ড বা এর কম লাগলে আমরা বুঝবো যে এটা আমাদের ভালো সময়টা। যে আমাদের এই 200 মিলি সেকেন্ড বা 200 মিলি সেকেন্ডের কম যদি সময় লাগে আমাদের এখানে কোনো বাটনে ক্লিক করার পরে, ধরো আমরা এক্সাম্পল আকারে কি দেখাচ্ছি, বাটনে ক্লিক করার পর ধরো যে লিঙ্কটা ওপেন হবে, এখন ওপেন হতে গেলে যদি 200 মিলি সেকেন্ড বা কম সময় লাগে তাহলে বুঝবো এটা আমরা গুড, আমাদের ওয়েবসাইটে যে ইন্টারেক্টিভ বিষয়টা। আর আমরা যদি এটা আমাদের এখানে 200 মিলি সেকেন্ড থেকে 500 মিলি সেকেন্ডের মধ্যে আমাদের যদি কোনো সময় লাগে, তাহলে আমরা বুঝবো যেটা মিডিয়াম, এটা আমাদের ইমপ্রুভ করতে হবে। এখন আমরা আমাদের আর যদি 500 মিলি সেকেন্ডের বেশি আমাদের সময় লাগে, তাহলে আমরা বুঝবো যেটা পোর, এটা আমাদের অ্যাসির জন্য খারাপ, এটা আমাদের আরো ভালোভাবে ইমপ্রুভ করতে হবে। এই যে এটা হচ্ছে আইএনপি বিষয়টা, এটা হচ্ছে এই কাজটা করে। দেখো আইএনপি পরে এখানে দেওয়া আছে কি সিএলএস, এটা কি ভিজুয়াল আমাদের এখানে এটা হচ্ছে সিএলএস হচ্ছে যে ভিজুয়াল আমাদের এখানে স্টেবিলিটি। এখন এই ভিজুয়াল স্টেবিলিটি বিষয়টা এখানে কি বলছে সিএলএস, এখন এটার ফুল মিনিং হচ্ছে যে আমাদের কমিউনিটিভ লেআউট শিফট, এই সিএলএস এর ফুল মিনিংটা। এখন এই সিএলএসটা কি, এখন এটা কি আমাদের একটু নিজ দিকে আসার পর পড়ি যে সিএলএস হচ্ছে যে কমিউনিটিভ আমাদের লেআউট শিটটা কি, যে এটি ওয়েব পেজে লোড হওয়ার সময় এখানে আমাদের এখান থেকে কি যে অপ্রত্যাশিতভাবে আমাদের লাগছে কি যে ইন্টারেক্টিভ এলিমেন্টগুলোর স্থান পরিবর্তন বা লেআউট পরিবর্তনের এখানে পরিমাপক করে। তো এটা কি, যেটার অর্থটা হচ্ছে যে ওয়েবসাইটের এলিমেন্ট, তো ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট থাকতে পারে না, কোনো বাটন বা ইমেজ বা লেখা, এখন আমাদের আকস্মিকভাবে সরে যায় কিনা। এখন আমাদের এই যে আমাদের এখানে প্রথমে কিন্তু আমরা বলছিলাম আমাদের ওয়েবসাইট যদি এই যে আমরা যখন ওয়েবসাইটে স্ক্রল করা হবে, যদি বিভিন্ন এলিমেন্ট থাকে না ওয়েবসাইটের মধ্যে, বাটন, ইমেজ বা কোনো টেক্সট আর কি লেখা, সেগুলো কিন্তু আমাদের যদি এখানে অস্বাভাবিকভাবে যদি অটোমেটিকলি এটা কি হয়ে যায় যে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের এলোমেলো হয়ে যায়, সরে যায়, সেক্ষেত্রে যদি পেজ তৈরির সময় হঠাৎ কন্টেন্ট নিচে চলে যায় বা কিছু এলিমেন্ট সরে যায়, তখন ইউজার বিভ্রান্ত হয়। তো সেই সিএলএস আমাদের সেই অস্থিরতা পরিমাপ করে সিএলএস এর বিষয়টা। যেটার ভালো স্কোরটা কি, যে আমাদের যদি 0.1 নিচে থাকে, আর এটা আমাদের এখানে আমরা 0.1 নিচে বা 0.1 থাকলে এটা ভালো স্কোর। এখন এটা কি বলছে, আমরা আমাদের এই যে ওয়েবসাইটে যখন কাস্টমার্সে ঢুকার পর কাস্টমার্সে কি করতেছে, আমাদের ওয়েবসাইটের বিষয়গুলো দেখতেছে, তারা কাস্টমার্সরা এখন তারা আস্তে আস্তে স্ক্রল করে নিচ দিকে আসতেছে, কাস্টমার্সরা ওয়েবসাইটের বিষয়গুলো দেখতেছে। এখন নিচ দিকে আসার সাথে সাথে কি হয়ে গেল, আমাদের ওয়েবসাইটে যে ইমেজ বা টেক্সট বা যে বাটন কি যে কন্টেন্টগুলো এলিমেন্টগুলো থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে, এগুলো কি হয়ে গেল, নিচে চলে গেল বা একটু এলোমেলো হয়ে গেল। যে হয়ে গেল না, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার্সরা বিভ্রান্ত বোধ করে। সেক্ষেত্রে আমাদের এই যে এখানে বিষয়টা করে না, তো সেটা কিন্তু আমাদের এই যে এখানে আমরা এই সিএলএস এর বিষয়টা আমাদের ওয়েবসাইটে যদি এই যে 0.1 এর নিচে যদি আমাদের সময় লাগে, তাহলে এটা আমাদের গুড। আর 1.1 থেকে আমাদের 0.25, তো এত এর মাঝখানে যদি কোনো সময় লাগে তাহলে এটা মিডিয়াম, যে আমরা বুঝবো আমাদের ওয়েবসাইটের যে এই বিষয়টা আমাদের এই যে সিএলএস এর বিষয়টা মিডিয়াম, এটা আমাদের ইমপ্রুভ করতে হবে। আর 0.25 এর এত আমাদের আমরা সময়ের বেশি লাগলে তাহলে আমরা বুঝবো পোর, যেটা অ্যাক্সেসের জন্য খারাপ। তো আমাদের এটা আরো ভালোভাবে কি করতে হবে, আমাদের এখানে ইমপ্রুভ করতে হবে। তো এটা আমরা এখানে জানলাম যে সিএলএস এর বিষয়টা কি, মানে আমাদের কাস্টমার যখন আমাদের এই যে নিচ দিকে আর আমাদের ওয়েবসাইটে স্ক্রল করবে, কি তো স্ক্রল করলে কি হয়ে গেল, আমাদের ওয়েবসাইটের কোনো এলিমেন্ট কি হয়ে গেল, যে এলোমেলো হয়ে গেল বা নিচে চলে গেল, সেক্ষেত্রে কাস্টমার বিভ্রান্ত বোধ করবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই সিএলএস এর বিষয়টা বলছে, তারা কিন্তু আমাদের এই সিএলএস সেই অস্থিরতা কি করে পরিমাপ করেন। এটা আমরা জানলাম এই সিএলএস এর বিষয়টা কি। এখন আমরা এটা জানার পর এখন এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমি যদি আসি না, এই ওয়েবসাইটে এই যে পেজপি আমাদের ইনসাইডে আসি, এখানে যে আমাদের এই যে ওয়েবসাইটে আমি লিঙ্কটা এখানে অ্যানালাইজ করছি, এখানে ওয়েবসাইটে কিন্তু যে এসসিএলএস এর যে আমাদের যে বিষয়টা কমিউনিটিভ লেআউট শিফট, এটা কিন্তু আমাদের এখানে এই যে আমাদের কত যে 0.1 এর নিচে আছে। দেখুন সেক্ষেত্রে কিন্তু যেটা একদম গ্রিন কালার চিহ্ন আছে, এটা কিন্তু আমাদের এখানে কি এটা গুড এসসিএলএস এর বিষয়টা এই ওয়েবসাইটের মধ্যে। এখন আমরা কিন্তু এটা আমরা জানলাম যে বিষয়টা কি কাজটা করে। আমরা চাইলে বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে যে আমাদের কোর ওয়েব ভাইরালসের বিষয়গুলো আমরা চাইলে এখান থেকে আমরা দেখতে পারি। এখন তো আমরা জানলাম কোর ওয়েব ভাইরালস কি, এটা কেন গুরুত্বপূর্ণ, তারপর আমরা বিষয়গুলো এই যে ইমপ্রুভ করার এইগুলো নিয়মগুলো আমরা জানলাম, তারপরে এই যে আমাদের কোর ওয়েব ভাইরালসের বিভিন্ন মেট্রিক্সগুলো আমরা জানলাম। এখন আমরা আমাদের এখানে
জানবো যে কোর ওয়েব ভাইরাসটা আমাদের যে আমরা যে এখানে জানলাম, তো এগুলো আমরা সংক্ষেপে মনে রাখার কিছু ট্রিক্স আমরা জানবো এখন। তো আমাদের এলসিপি কি কাজ করে? এলসিপি হচ্ছে যে আমাদের কত দ্রুত বড় কন্টেন্ট আসে, যে আমাদের এটা কি এলসিপি হচ্ছে কত দ্রুত আমাদের বড় কন্টেন্ট আসে, আর আমাদের আইএনপি হচ্ছে ইউজার্স ক্লিক বা টাচে কত দ্রুত রেসপন্স হয়, যেমন এই যে বাটনে ক্লিক করে যেটা আমরা বলছিলাম আর কি। আর সিএলএস কি এলিমেন্ট জায়গায় বদলায় কিনা, যখন যদি স্ক্রল করবে কাস্টমার্সে কোনো এলিমেন্ট উলটপালট হয়ে যায় কিনা সেটা দেখতে আর কি আমাদের হবে। তো এটা আমরা জানলাম বিষয়গুলো কি। এখন জানবো আমাদের এই যে এখানে হোয়াই আর কোর ওয়েব ভাইরাস ইম্পর্টেন্ট, এই কোর ওয়েব ভাইরাসটা কেন গুরুত্বপূর্ণ সেটা এখন আমরা জানবো। তো এখন এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে কোর ওয়েব ভাইরাস এই গুগলের পেজ এক্সপিরিয়েন্স র্যাঙ্কিং সিগন্যালের একটি অংশ, যা কি করে আমাদের ওয়েবসাইট সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং সাহায্য করে। তারপর আমাদের এখানে লেখছে যে কি ব্যবহারকারী অভিজ্ঞতা আর কি ইউজার এক্সপিরিয়েন্স, কোর ওয়েব ভাইরাস দ্রুত লোড হওয়া, প্রতিক্রিয়াশীল এবং আমাদের এখানে লেখছে কি যে স্থিতিশীল একটি ওয়েব পেজে নিশ্চিত করে, যা ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নত করে। তো এগুলো আমরা জানলাম যে আমাদের এই যে এই কোর ওয়েব ভাইরাসের বিষয়গুলো কি। এখন কিন্তু এই টোটাল বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম, ব্যাস এটাই হচ্ছে মূলত এই কোর ওয়েব ভাইরাসের বিষয়টা কি। এখন আজকে আমি তোমার সাথে কি কি বিষয়গুলো শেয়ার করলাম, কোর ওয়েব ভাইরাস কি, তারপর এর কিছু আমাদের ফোকাস কিছু টিপসগুলো আমরা জানলাম, তারপর আমাদের কোর ওয়েব ভাইরাসে 3টি মেট্রিক্স আমরা জানলাম, তারপর আমাদের এই কোর ওয়েব ভাইরাস সেটা আমাদের মনে রাখার কিছু টিপস আমরা জানলাম, কোর ওয়েব ভাইরাস কেন গুরুত্বপূর্ণ সেই টোটাল বিষয়গুলো কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয় দেখার পর এবার আমি সেটা কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 36 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে আমাদের কোর ওয়েব ভাইরাস এই বিষয়টা কি। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।